হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন বছরে ভাবলাম যে কোথাও ঘুরতে যাব, তাই ঘুরতে চলে গিয়েছিলাম শরীফ পার্কে, যেটি কেরানীগঞ্জে অবস্থিত। তো এই পার্কটি আমি অনেকবার দেখেছি পদ্মা সেতু দিয়ে যাওয়া আসার পথে। তো ভাবছিলাম, প্ল্যানে ছিল যে একদিন এখানে সময় করে আসব। তো যেইভাবে সেই কাজ, চলে এসেছিলাম এই পার্কে। এসে দেখি অনেক সুন্দর তাদের সব কিছু পরিবেশ, তাদের অনেক বিগ স্পেস নিয়ে তারা এই পার্কটি করেছে। বাচ্চাদের বিভিন্ন রাইডস ছিল, আর বিভিন্ন ফুড মেনু তারা শুরুতেই সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে। আর এই যে আমি খুবই এক্সাইটেড এরকম একটি সুন্দর প্লেসে আসতে পেরে আমি অনেক খুশি আসলে। আর একই ছাদের নিচে তাদের সবগুলো রাইডস ছিল, এমন কোনো রাইডস নেই যে নাই। এই রাইডসটা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছিল, যখন আগে ঢাকার শাহবাগে শিশু পার্কে আসতাম, তখন এই রাইডসগুলোতে অনেক চড়া হতো, অসংখ্যবার এসেছি। কিন্তু এখন সেই পার্কটি নেই, এখন আবার এসে গিয়েছে নতুন পার্ক, নতুন আঙ্গিকে। এখানে দেখলাম যে এখানে দোলনা ছিল, এগুলো সবই একটা একটা করে ওপেন করবে। আর এই যে কার রেস দেখে আমার পুরোই মাথা নষ্ট। ভাবছিলাম যে এটাতে আমি এনিহাও উঠবো আজকে। এটার টিকিট ছিল মেবি 180 করে অথবা 160 এর মধ্যে। আর এই যে আমি আজকে কার রেস করব সবার সাথে। আমি অলরেডি এভাবেও কার ড্রাইভিং পারি, তো সেই তুলনায় এটা তো তেমন কিছুই না, ইজি জিনিস। আর এরা সবাই রেডি হয়ে গেছে, আর এই যে আমি একটার সাথে আরেকটা ধাক্কা দিচ্ছিল আমাকে, আমিও দিচ্ছিলাম, সমস্যা নেই। আর এর মাঝেই ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপস নিচ্ছি, কারণ আমি আমার সব আয়োজনে আমি আমার অডিয়েন্সদের, ভিউয়ার্সদের রাখতে পছন্দ করি। আর এইটার ডিউরেশন ছিল মাত্র 5-7 মিনিট, 5 মিনিটের মতো, আমার ভালো লাগেনি একদমই। এখানে দেখলাম ট্রেন দেখে তো আমি খুবই খুশি। আজকে রেলগাড়িতে উঠে যাব। এইখানে এটার টিকিট ছিল 80 টাকা, এটার একটু কমই ছিল। আর এই যে আমি ট্রেনে উঠে গিয়েছি। তাদের এইখানের এই ভিউটা না আমার কাছে অনেক ভালো লাগছিল, কত সুন্দর পানি, বিভিন্ন ফুল। আমার মতো কে কে রাইডসে চড়তে পছন্দ করো, সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে প্লিজ। আর হচ্ছে এইখানে দেখলাম যে ট্রেনের ভিতর গুহার মধ্যে যাচ্ছিল, আমি খুবই ভয় পাচ্ছিলাম। ছোটবেলায় আমি একবার অনেক ভয় পেয়েছিলাম, ভূত আমাকে ভয় দেখিয়েছিল, ভূত ছিল তখন। এখানে সেই ভূতটা নেই। আমার ভিডিও দেখতে দেখতে যদি কারো কাছে একটু হলেও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে দিবেন প্লিজ। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই তো এইখানে মাত্র 2 মিনিটের মতো ছিল, 2-3 মিনিট, তাও খারাপ না, ভালোই লেগেছে। এছাড়া ছিল স্পাইডার, এটা ওপেন হবে। এটা এটার নামটা আমি ঠিক জানি না, মনে পড়ছে না। এগুলো সবগুলোতেই উঠবো ভাবছি, কিছুটা ছিল ক্লোজ, আর কিছুগুলো মানুষ হলে তারা ওপেন করছে, সেটা তাদের সুযোগ সুবিধা বুঝে। ঢাকার মধ্যে ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গাই নেই, তো সেই তুলনায় এরকম একটি পার্ক আমার কাছে বেশ ভালোই লাগছিল। ভালো সময় কাটানোর জন্য এটা খুবই সুন্দর একটা প্লেস তাদের। এখানে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম তাদের রাইডস কখন ওপেন হবে। শুনলাম যে এটা ওপেন হবে না, অনেক মানুষ না হলে তারা এটা ওপেন করে না। সো ডোন্ট ওয়ারি, আমি অন্য কোথাও যাব। আরও অনেক কিছু আছে দেখার। দেখলাম যে ভূতের বাড়ি, জম্বি হাউস, এই জিনিসগুলো আমার সবচেয়ে ভালো লাগে। ঢাকাতে বিভিন্ন জায়গায় দেখি ভূতের বাড়ি রেস্টুরেন্ট থাকে, এটাও খারাপ না। এই রাইডসটা ওঠার জন্য সবাই খুব এক্সাইটেড, কিন্তু আমি উঠবো না, আমার ভয় লাগে। প্লেনে উঠেছি, প্লেন আমার অনেক ভালো লাগে। ছোটোবেলা থেকে শিশু পার্ক যখন ছিল তখন আগে প্লেনে উঠতাম। আর এই পার্কে এন্ট্রিতেই দেখেছিলাম শুরুতে যে এই রাইডসটা এটা সান রাইডস, রাইট। তো সান রাইডসে উঠে গিয়েছি। এখানে এটার টিকিট কম ছিল, 80 টাকার মতো ছিল এটা। এইখানে ছিল পুরা ভিউ,
উপর থেকে পুরো ভিউ দেখা যায় তাদের। আমি অনেক ভয় পাচ্ছি যে আল্লাহ যদি ছিঁড়ে টিড়ে যায়, খবর আছে। বছরের প্রথম দিন বলে কথা। এটা প্রায় 20-30 তলার মতো উপরে উঠে এরকম। আর তাদের এখানে শপিং স্পেসও ছিল, শোজ ছিল, বিভিন্ন অর্নামেন্টস ছিল। আমি ভিতরে যেয়ে আর ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি আমার, সরি। আর এইটা ছিল তাদের পিক তোলার স্পেস। আর ঘুরতে ঘুরতে বিভিন্ন রাইডে চড়তে চড়তে ক্ষুধা লেগে গিয়েছিল, তো অফ ক্যামেরায় কিছু খাবার দাবার নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যার ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সব বাচ্চারা, সিনিয়ররা সবাই পিক টিক তুলছে, কিন্তু আমার পিক তোলা থেকে এই ভিউগুলো দেখতে, সবার আনন্দটা দেখতেই আমার কাছে বেশি ভালো লাগছিল। আর এই ছিল আজকে আমার আয়োজন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আয়োজনে। সেই সাথে আমার সাথেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন প্লিজ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।